হ্যালো এভরিওয়ান, প্রাইভেট টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি চলে এসেছি আবার একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে। যারা বা যিনারা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার জন্য আপনারা আবেদন করতে চাইছেন, তো আপনি সেই যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন তার সঠিক পদ্ধতি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর আমি যেভাবে ফিল আপ করছি আপনারা সেইভাবে ফিল আপ করে জমা দিলে আশা করি আপনাদের কাজটা হয়ে যাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটা থেকে যদি উপকৃত হয়ে থাকেন, এরকম ভালো ভালো ভিডিওর যদি আপডেট পেতে চান, অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা সবার আগে এখান থেকে পেয়ে যান। তো চলুন আমি আজকে দেখাবো আপনাদেরকে যে ওল্ড এজ পেনশন বা উইডো পেনশন, সেই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা তথ্য দিতে চাই। এখন দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় কবে কোথায় বসছে আপনারা একবার খোঁজ নিন। সেখানে গিয়ে যদি যান, সেখানে গিয়ে যদি বলেন যে আমি বিধবা ভাতা বা বার্ধক্য ভাতার জন্য আমি ফর্ম ফিল আপ করতে চাই, তাহলে আপনাদেরকে এইভাবে একটা ফর্ম প্রোভাইড করা হবে। সেই ফর্মটা নিয়ে এসে আমি যেভাবে ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সেইভাবে ফিল আপ করে জমা দিয়ে দিন, আপনাদের কাজটা কিন্তু হয়ে যাবে। অর্থাৎ আপনারা যারা সরকারি যে ভাতা বা সরকারের যে পক্ষ থেকে যে টাকাটা দেওয়া হয় প্রতি মাসে মাসে, সেই টাকাটা পেতে শুরু করবেন। তো চলুন স্টেপ বাই স্টেপ করে আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো ফর্মটা শুরুতে এখানে আপনাদের একটা কালার সাইজ ফটোকপি একটা এখানে পেস্ট করে নিতে হবে, ঠিক আছে। আমি এখন দেখাবো আপনাদেরকে যে বার্ধক্য ভাতা যেটা রয়েছে, ঠিক আছে, যেটাকে ওল্ড এজ পেনশন আমরা বলে থাকি, সেই পেনশনটা কি ফর্মটা কিভাবে ফিল আপ করবেন আমি সেই স্টেপটা দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তাহলে এখানে দেখুন চেকবক্স যেটা রয়েছে ওল্ড এজ পেনশন, তাহলে এখানে প্রথম একটা ছবি এখানে কালার সাইজ ফটোকপি এখানে আমরা পেস্ট করে নেবো। তারপর এখানে চেকবক্সটাতে আমরা টিক করে দেবো, ঠিক আছে। এরপর সরাসরি চলে আসবো নিচের দিকে। পার্সোনাল ডিটেলস যেটা রয়েছে দেখুন, আমি একটা ফিল আপ করে দেখানোর চেষ্টা করেছিলাম আপনাদেরকে। এখানে নামটা, বেনিফিশিয়ারির নাম যেখানে যেমন লেখা আছে, ঠিক আছে, অবশ্যই মনে রাখতে হবে এটা কিন্তু আপনারা ক্যাপিটাল ফর্মে ফিল আপ করবেন, স্মল লেটারে ফিল আপ করবেন না। তাহলে দেখুন এখানে বেনিফিশিয়ারির নাম যেটা আছে, আমি বেনিফিশিয়ারির নাম লিখে নিয়েছি, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, যেমন আমি ভাবে ফিল আপ করছি আপ করবেন, ভুলভাবে ফিল আপ করবেন না, তাহলে কিন্তু ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। তারপর দেখুন আমরা জেন্ডারে লিখে দিয়েছি, মেলে টিক দিয়ে দিয়েছি, ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি 1960 থেকে 2025 থেকে মাইনাস করলে যেটা হবে সেটা এখানে ইয়ারটা বসিয়ে দেবেন, কত বছর আপনার বয়স হচ্ছে। এরপর দেখুন এখানে চলে আসবো ফাদার্স নেম, যিনি অ্যাপ্লিক্যান্ট, যিনি অ্যাপ্লাই করছেন উনার বাবার নামটা এখানে লিখে নিতে হবে। তারপর উনার মায়ের নামটা এখানে লিখে নেবে। আমি একটা এক্সাম্পল হিসাবে দিয়েছি, আপনারা আপনাদের সঠিক তথ্য দিয়ে ফিল আপ করবেন। দেখুন এবার চলে এলাম কাস্টে আপনারা যদি এসসি হন তাহলে এসসির যে বক্স রয়েছে তাতে টিক দেবেন, এসটি হলে এসটিতে টিক দেবেন। আর মেরিটাল স্ট্যাটাসে ম্যারিড হলে ম্যারিডে টিক দেবেন, আনম্যারিড হলে আনম্যারিডে টিক দেবেন। আমি একটা ছেলের নাম দিয়েছি কমল নস্কর। আপনি যদি এখানে মহিলা অ্যাপ্লিক্যান্ট হন তাহলে এখানে স্পাউস নেম অর্থাৎ আমার হাজবেন্ডের নামটা এখানে লিখতে হবে। অর্থাৎ মহিলা অ্যাপ্লিক্যান্ট হলে এখানে উনি আপনার হাজবেন্ডের নামটা এখানে লিখতে হবে, ঠিক আছে। তারপর চলে আসবো ফ্যামিলি ইনকাম, এখানে আপনাদের ইনকামটা দিতে হবে কত। তবে অবশ্যই আপনাদেরকে বলে রাখি, ইনকাম যেটা দেবেন আপনাদের কিন্তু ইনকাম সার্টিফিকেট, আপনারা যে লোকালিটিতে থাকেন সেখানে কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি যেখানে যেমন থাকেন সেখান থেকে আপনাকে একটা মান্থলি ইনকামের একটা সার্টিফিকেট আপনাদেরকে সাইন করে নিয়ে আসতে হবে। এছাড়া যদি আপনারা শুধু মান্থলি ইনকামটা লিখে দেন, কোনো সার্টিফিকেট এর সঙ্গে না দেন, প্রুফ হিসাবে না দেন, তাহলে কিন্তু ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। এরপর চলে আসবো নিচের দিকে, পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, এখানে যেটা করতে হবে দেখুন ডিজিটাল রেশন কার্ড নাম্বারটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর আধার নাম্বারটা এখানে লিখে নেবেন, ভোটার আইডি কার্ডের নাম্বার লিখে দেবেন, প্যান কার্ডের নাম্বারটা লিখে নেবেন। এবারে যারা আবার যিনি আবার বিপিএল এর রয়েছেন, বিপিএল এ যদি এরকম কোনো নাম্বার থাকে তাহলে এখানে ফিল আপ করবেন, নাহলে এটা ফিল আপ করার কোনো দরকার হবে না। এটা আছে ফার্স্ট পেজ। ফার্স্ট পেজটা কিভাবে ফিল আপ করতে হবে সমস্ত কিছু আমি বুঝিয়ে দিলাম, দেখিয়ে দিলাম। এবারে চলে যাবো আমরা নেক্সট পেজে। দেখুন নেক্সট পেজ যেটা রয়েছে এটা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস। কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে স্টেট ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যেটা হবে আপনারা সেরকমভাবে লিখে নেবেন। ডিস্ট্রিক্ট আমি একটা দিয়ে দিয়েছি, পুলিশ স্টেশন দিয়ে দিয়েছি। আপনাদের এখানে যেসব অ্যাড্রেসটা আপনাদের অ্যাপ্রোপ্রিয়েট হবে আপনারা সেভাবেই ফিল আপ করবেন। আমি কিছুটা পোর্শন ফিল আপ করে দেখিয়েছি এক্সাম্পল হিসাবে, যেমন পোস্ট অফিস এগুলো আপনাদের দিতে হবে, টাউন সিটি ওয়ার্ড নাম্বার দিতে হবে। তো এগুলো আপনাদেরকে ফিল আপ করে নিতে হবে। ডকুমেন্টসে যেমন রয়েছে আপনাদের অ্যাড্রেসটা সেই অনুযায়ী আপনারা দেবেন। এবার এখানে যেটা দিতে হবে আপনি কত বছর ওয়েস্ট বেঙ্গলে রয়েছেন, আপনি আপনার যত বছর বয়স আপনি সেটাই এখানে লিখে দেবেন, ঠিক আছে। এরপর চলে আসবেন মোবাইল নাম্বার, যে কোনো একটা মোবাইল নাম্বার, রেজিস্টার মোবাইল নাম্বার দেবেন, যাতে কোনো এসএমএস বা সবকিছু আসার জন্য। আমি একটা এক্সাম্পল হিসাবে আপনাদেরকে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের যে নাম্বারটা হবে সেটা এখানে বসিয়ে নেবেন। যদি ইমেল আইডি থাকে এখানে লিখবেন, না হলে এখানে লেখার দরকার হবে না, ঠিক আছে।
এরপর চলে আসবো ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস যেটা দেবেন আপনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে, কোনো জয়েন্ট অ্যাকাউন্ট বা কিছু হলে চলবে না। যিনি অ্যাপ্লিক্যান্ট তার নিজস্ব কিন্তু ওনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে এবং সেটা প্রপার কেওয়াইসি থাকতে হবে, রানিং অ্যাকাউন্ট দিতে হবে। কোনো রকম বন্ধ বা অনেকদিন ট্রানজ্যাকশন করেনি সেরকম কোনো অ্যাকাউন্ট দেবেন না, তাহলে কিন্তু আপনার ফর্মটা ফিল আপ যদি সঠিকভাবে করেনও যদি আপনার ব্যাংকের ভুল থাকে তাহলে আপনার কিন্তু অ্যাকাউন্টে কোনো টাকা আসবে না। ঠিক আছে, তাহলে এখানে ব্যাংকের ডিটেলসটা সবকিছু দিতে হবে, আইএফএস কোডটাও দিতে হবে। দেখবেন পাস বইতে লেখা রয়েছে আইএফএস কোড যেটা আছে সেখানে এই আইএফএস কোডটা এখানে আপনাকে লিখে দিতে হবে। ঠিক আছে, যেটা রয়েছে এখানে আপনাদের এই পোর্শনটা কোনো কিছু ফিল আপ করার দরকার হবে না। যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছেন, ডিসেবিলিটি রয়েছেন তাদের জন্য, আপনাদের জন্য নয়, তাহলে এটা আপনাদের কোনোভাবে ফিল আপ করার দরকার হবে না। সরাসরি চলে আসবো আমরা নিচের দিকে। নিচের দিকে যে কাজ হচ্ছে এখন এখানে যেটা রয়েছেন আপনি কি কি যেসব ডকুমেন্টসগুলো এখানে জমা দিচ্ছেন সেগুলো এখানে আপনাকে টিক করতে হবে, কোন কোন ডকুমেন্টসগুলো আপনি জমা দিচ্ছেন। যেমন আপনি পাসপোর্ট সাইজ ফটোকপি, যেটা একদম ফ্রন্টে আমি আপনাকে বললাম প্রথম পাঁচটাতে, তাহলে এটাতে টিক দেবেন। কপি অফ আধার কার্ড, আধার কার্ডে এখানে টিক দেবেন। ভোটার কার্ড, ভোটার কার্ডে টিক দেবেন। রেশন কার্ড দিচ্ছেন, রেশন কার্ডে টিক দেবেন। হাজবেন্ড ডেথ সার্টিফিকেট, এগুলো আপনাদের জন্য নয়, এটা দিতে হবে না। এখানে যদি ডিসেবিলিটি সার্টিফিকেট থাকে, যদি আপনি মার্কসে তাহলে ফিল আপ করেন তাহলে এখানে আপনাকে দিতে হবে। কপি অফ পাসবুক, এটা আপনাকে দিতে হবে। ইনকাম সার্টিফিকেট অবশ্যই দিতে হবে। সেলফ ডিক্লারেশন রেসিডেন্ট সার্টিফিকেট, এটাও দিতে হবে আপনাদেরকে। আদার্স যদি অন্য কিছু দেন তাহলে এখানে টিক দেবেন, নাহলে এখানে টিক করার কোনো দরকার হবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পারলাম। এটা গেল আপনাদের সেকেন্ড পেজ। এরপর চলে আসবো আমরা থার্ড পেজ। দেখুন থার্ড পেজে যেটা রয়েছে এখানে নমিনি দিতে হবে আপনাকে। নমিনি আপনি যিনি অ্যাপ্লিক্যান্ট তিনি তার ওনার ওয়াইফের নামটা এখানে আপনাকে লিখে নিতে হবে। আপনি আপনার ওয়াইফের নামটা এখানে লিখে দেবেন। ঠিক আছে, অ্যাড্রেস অ্যান্ড রিলেশনশিপ সবগুলো দিতে বলেছে দেখুন এখানে। তাহলে কি করে, যিনি অ্যাপ্লিক্যান্ট উনি ওনার ওয়াইফের নামটা এখানে লিখে নেবেন। প্লাস এখানে যেটা মেনশন করতে বলেছে, নেম দিতে বলেছে, অ্যাড্রেস অ্যান্ড রিলেশনশিপ। তাহলে যিনি রিনা নস্কর ওনার একটা অ্যাড্রেস হবে, আপনারও সেম অ্যাড্রেস হবে। আপনি ওখানে যে অ্যাড্রেসটা দিয়েছেন এখানে আপনাকে সেই অ্যাড্রেসটা লিখে নিতে হবে। ঠিক আছে, এখানে আপনাকে ওই অ্যাড্রেসটা লিখে নিতে হবে। ঠিক আছে, এখানে পুরো অ্যাড্রেসটা আপনি যেটা লিখেছেন সেইটা অ্যাড্রেসটা এখানে লিখে, রিলেশনশিপ এখানে লিখে দেবেন। তাহলে এখানে লিখে দিতে হবে আপনাকে ওয়াইফ, লিখে দিলাম। তাহলে রিলেশনশিপ, অ্যাড্রেস, নাম প্রপার এখানে লিখে নিতে হবে। এছাড়া আদার্স যে এখানে পোর্শনটা রয়েছে আপনাদের ফিল আপ করার দরকার হবে না। আপনি যদি কোনো রকমের পেনশন পেয়ে থাকেন তাহলে এখানে সেই অপশানগুলোকে ফিল আপ করতে হবে। আপনি যদি এইগুলোকে ফিল আপ কখনো করে দেন তাহলে কিন্তু আপনি আর যে বার্ধক্য ভাতার জন্য ফর্ম ফিল আপ করছেন সেই টাকাটা আপনি আর পাবেন না। অর্থাৎ আপনি যদি কোনো স্কিমের আন্ডারে থাকেন তাহলে আপনাদের কিন্তু আর কোনো টাকা দেওয়া হবে না। ঠিক আছে, এবার এখানে অ্যাপ্লিক্যান্ট, যিনি অ্যাপ্লিক্যান্ট তিনি এখানে সাইন করে দেবেন। ঠিক আছে, ফিল আপ জবে করছেন সেই ডেটটা এখানে আপনাকে বসিয়ে নিতে হবে। ঠিক আছে, এখানে ফিল আপ করার ডেটটা বসিয়ে নিতে হবে। ঠিক আছে, এরপরে যে পার্টটা রয়েছে এটা আপনাদের ফিল আপ করার দরকার হবে না। এখানে লেখা আছে অফিস ইউজ অনলি, এখানে আপনাদের কোনো কিছু ফিল আপ করতে হবে না। করলে কিন্তু আপনাদের এই যে পেজটা রয়েছে এই পেজটা পুরোটাই আপনাদের ফিল আপ হয়ে গেল। এরপর চলে যাব আমরা পরবর্তী পেজে। তার প্রমাণীকরণের জন্য সম্মতি, যারা ইংলিশে ফিল আপ করতে চান ইংলিশে ফিল আপ করবেন, যারা বাংলায় ফিল আপ করতে চান বাংলায় ফিল আপ করবেন। এখানে যেটা করতে হবে আপনাদের আধার নাম্বারটা দিতে হবে, এর উপর আপনারা সিগনেচার করবেন, এখানে আপনারা নামটা লিখবেন। ঠিক আছে, আমি ফিল আপ করে দিলাম। এখানে আধার নাম্বার যেটা আধার নাম্বারটা লিখে নিলাম। ঠিক আছে, আধার নাম্বার লেখার পর নিচের দিকে যেটা আছে এখানে তাহলে আপনি সিগনেচার করে দেবেন, এখানে আপনার নামটা লিখে নেবেন। লিখে নিলে এই পার্টটা হয়ে গেল। এরপর চলে আসবো ঠিক পরবর্তী আরেকটা পেজ আছে সেই পেজটাতে। তো দেখুন এটা যেটা রয়েছে বাস্তু সংক্রান্ত শংসাপত্র, এখানে আপনাকে আপনার নাম লিখতে হবে, আপনার বাবার নাম লিখবেন, ঠিকানা লিখবেন, কত বছর আছেন আমি বারবার বলে দিচ্ছি, আপনার যত বছর বয়স হবে আপনি সেই বয়সটাই এখানে লিখে নেবেন। প্লাস আপনি এখানে সিগনেচার করবেন, এখানে ডেট দেবেন। তারপর করলে আপনাদের মোটামুটি ভাবে যে ফর্মটা রয়েছে সমস্ত কিছু ফিল আপ হয়ে গেল। তাহলে এইভাবে যদি ফর্মটা ফিল আপ করে জমা দেন তাহলে আপনাদের যে বার্ধক্য ভাতা যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদের চালু হয়ে যাবে। আর সঙ্গে যেটা বললাম যেসব জেরক্স কপিগুলো আপনাদেরকে বলেই দিলাম, আমি মার্ক করে দেখিয়েও দিলাম। আর এইসব ডকুমেন্টস যেগুলো আমরা মার্ক করে দিলাম প্রত্যেকটা জেরক্স কপি, এবং আপনারা জেরক্স কপির উপর নিজেরা দেবেন, সিগনেচার করে দেবেন। ঠিক আছে, করে এর সঙ্গে যদি আপনারা দিয়ে যদি জমা দেন তাহলে আশা করি আপনাদের কাজটা হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। তো আপনারা আর দেরি না করে আপনারা অবশ্যই আপনারা যান দুয়ারে সরকার ক্যাম্পে যান। যদি দুয়ারে সরকার ক্যাম্পে না হয় যে অফিসে আছে পৌরসভা কর্পোরেশন যে কোনো অফিস থেকে আপনারা চাইলে ফর্মটাকে পেতে পারেন। সেখান থেকে নিয়ে সঠিকভাবে যদি ফিল আপ করে আপনাদের জমা দেন তাহলে কিন্তু আপনারা বার্ধক্য ভাতাটা পেতে শুরু করবেন। আর দেরি না করে এখনই যান, গিয়ে আপনাদের কাজটা সেরে ফেলুন।
আর ভিডিওটা ভালো লেগে থাকলে, ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে, এরকম ভালো ভালো যদি ভিডিওর আপডেট পেতে চান, আর দেরি না করে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা সবার আগে এখান থেকে পেয়ে যান। আর তার সঙ্গে প্রাইভেট টিউটর চ্যানেলটা অবশ্যই ভিজিট করতে ভুলবেন না কিন্তু। এখানে আমি ব্যাংকের ফর্ম ফিল আপ, রেশন কার্ডের ফর্ম ফিল আপ, এডুকেশন রিলেটেড ভিডিও, সমস্ত ধরনের অ্যাপ্লিকেশন, সমস্ত ধরনের ভিডিও আমি দিয়ে রাখি। তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সেও আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সটাও একবার ভিজিট করবেন।